মরুভূমির গভীরে কড়া নিরাপত্তায় ঘেরা এক রহস্যময় সামরিক ঘাঁটি, যার নাম উচ্চারণ করলে মানুষের মনে ভয়, কৌতূহল আর অজানা আতঙ্ক একসঙ্গে জেগে ওঠে। সেই জায়গাটা বহু দশক ধরে ষড়যন্ত্র তত্ত্বের কেন্দ্রে, এরিয়া 51। সরকারিভাবে এটা একটা গোপন এয়ারফোর্স টেস্টিং বেস, কিন্তু লোকমুখে প্রচলিত গল্প একেবারে অন্যরকম। কেউ বলেন এখানে নাকি ভিনগ্রহী মহাকাশ যান রাখা আছে, কেউ দাবি করেন এখানে অচেনা প্রাণীর দেহ নিয়ে গবেষণা চলছে। আর এইসব কাহিনী এতটাই ছড়িয়ে পড়েছে যে এরিয়া 51 এখন শুধু একটা সামরিক ঘাঁটি নয়, বরং আধুনিক বিশ্বের সবথেকে বড় অমীমাংসিত রহস্যের প্রতীক হয়ে উঠেছে। এই রহস্যময় আবহের মাঝে বিশ্বজুড়ে নতুন আলোড়ন তৈরি হয়েছে যখন প্রাক্তন আমেরিকান প্রেসিডেন্ট বারাক ওবামা এক আলোচনায় এমন এক মন্তব্য করলেন যা সরাসরি প্রশ্ন ছুড়ে দেয়, এলিয়েন কি সত্যিই বাস্তব? এক জনপ্রিয় পডকাস্টে ইউটিউবার ব্রায়ান টাইলার কোয়েন যখন তাকে জিজ্ঞাসা করেন ভিনগ্রহী প্রাণীদের নিয়ে, ওবামা শান্ত স্বরে বলেন, ওরা বাস্তব, কিন্তু আমি নিজে তাদের দেখিনি। এই একটি বাক্য যেন বিশ্বজুড়ে অজানা আতঙ্কের নতুন ঢেউ তুলেছে। কারণ এমন কথা যখন কোনো সাধারণ ব্যক্তি নয়, বরং বিশ্বের অন্যতম শক্তিধর দেশের সাবেক প্রেসিডেন্ট বলেন, তখন তা নিছক কৌতুক বা কল্পনা বলে উড়িয়ে দেওয়া কঠিন হয়ে যায়। তবে রহস্য এখানেই শেষ নয়। ওবামা স্পষ্ট জানিয়ে দেন, এলিয়েনদের নাকি এরিয়া 51-এ লুকিয়ে রাখা নেই। সেখানে কোনো ভূগর্ভস্থ গোপন ল্যাব বা এলিয়েন সংরক্ষণাগার নেই, যদি না এমন বিশাল কোনো ষড়যন্ত্র চলে যা আমেরিকান প্রেসিডেন্টের কাছ থেকেও গোপন রাখা হয়েছে। এই কথাটা যেন ভয়কে কমায় না, বরং আরও গভীর করে তোলে। কারণ এতে প্রশ্ন ওঠে, যদি সত্যিই কিছু লুকোনো থাকে, তবে তা কতটা গোপনে লুকিয়ে রাখা সম্ভব? আর সেই গোপনীয়তা কি রাষ্ট্রের সর্বোচ্চ স্তর পর্যন্ত পৌঁছয় না? এরিয়া 51-কে ঘিরে মানুষের কৌতূহল নতুন কিছু নয়। ঠান্ডা যুদ্ধের সময় এখানে উন্নত প্রযুক্তির যুদ্ধ বিমান এবং গুপ্তচর বিমান পরীক্ষা করা হতো। সেই সময় থেকে আকাশে অদ্ভুত গতির উড়ন্ত বস্তু দেখার দাবি উঠতে থাকে। অনেকেই বুঝতে না পেরে ধরে নেন এগুলো হয়তো পৃথিবীর নয়। ধীরে ধীরে এই ধারণা ছড়িয়ে পড়ে বই, সিনেমা, টেলিভিশন আর জনপ্রিয় সংস্কৃতিতে। বাস্তব আর কল্পনার সীমারেখা ক্রমশ ঝাপসা হয়ে যায়। ফলে এরিয়া 51 হয়ে ওঠে এমন একটা জায়গা যেখানে সত্য আর রহস্য একসঙ্গে বাস করে। গত কয়েক বছরে এই রহস্য আবার নতুন করে সামনে এসেছে। বিভিন্ন সরকারি নথি প্রকাশ্যে আসার পর জানা যায়, বহুবার আকাশে এমন উড়ন্ত বস্তু দেখা গিয়েছে যাদের গতিবিধি বিজ্ঞানসম্মত ব্যাখ্যার বাইরে। এই বস্তুগুলোকে এখন সরকারিভাবে বলা হয় আনআইডেন্টিফাইড অ্যানোমালাস ফেনোমেনা, অর্থাৎ এমন কিছু যা শনাক্ত করা যায়নি, ব্যাখ্যা করা যায়নি, তবুও বাস্তবে দেখা গিয়েছে। এই শব্দের মধ্যে লুকিয়ে আছে এক অদ্ভুত অনিশ্চয়তা, যা স্বীকার করে যে সব কিছু আমরা জানি না। প্রায় 13 বছর আগে আমেরিকার বিমান বাহিনীর ড্রোনে ধারণা করা কিছু রাডার ফুটেজ ফাঁস হয়, যেখানে দেখা যায় পশ্চিম এশিয়ার আকাশে অস্বাভাবিক গতিতে উড়ন্ত কিছু বস্তু। তারা কখনো স্থির, কখনো হঠাৎ দিক পরিবর্তন করছে, কখনো বাতাসের বিপরীত দিকে ঘুরছে। বিজ্ঞানীরা এই আচরণের কোনো নিশ্চিত ব্যাখ্যা দিতে পারেনি। এই ধরনের ফুটেজ মানুষের মনে নতুন করে প্রশ্ন তুলেছে, এই প্রযুক্তি কি মানুষের তৈরি নাকি সত্যি অচেনা কোনো উৎস থেকে এসেছে? 2021 সালে আমেরিকার প্রতিরক্ষা দপ্তর 3টি ভিডিও প্রকাশ করে, যেখানে দেখা যায় আকাশে অদ্ভুত বস্তু ছুটে যাচ্ছে অবিশ্বাস্য গতিতে। সেই ভিডিওতে আমেরিকান নৌসেনাদের বিস্মিত প্রতিক্রিয়া স্পষ্ট শোনা যায়। তারা বলছিলেন বস্তুগুলো এমনভাবে ঘুরছে ও চলেছে যা প্রচলিত কোনো বিমান বা ড্রোনের ক্ষমতার বাইরে। এই ভিডিওগুলো প্রকাশের পর বিশ্বজুড়ে নতুন করে আলোচনা শুরু হয়। মানব সভ্যতা কি এমন কোনো প্রযুক্তির মুখোমুখি হয়েছে যা এখনও আমাদের বোধগম্যতার বাইরে? ওবামা এই ঘটনাগুলো প্রসঙ্গেও ইঙ্গিত দিয়েছিলেন। এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি রহস্যময় ভঙ্গিতে বলেছিলেন, কিছু বিষয় আছে যা তিনি প্রকাশ্যে বলতে পারেন না। জনপ্রিয় টক শোতে সঞ্চালক জেমস কর্ডেন তাকে যখন এলিয়েন নিয়ে প্রশ্ন করেন, তিনি আধা মজার সুরে বলেন, এলিয়েন নিয়ে এমন কিছু বিষয় আছে যা আমি অনেয়ার বলতে পারি না। এই ধরনের বক্তব্য রহস্যকে আরও জটিল করে তোলে, কারণ সরাসরি অস্বীকার না করে আবার পুরো সত্যও প্রকাশ না করে। তিনি যেন এক ধোঁয়াশার দরজা খুলে দেন। এই ধোঁয়াশার ভেতরই জন্ম নেয় ভয়। মানুষ অজানাকে সবসময় ভয় পায়, কারণ যা বোঝা যায় না তাকে নিয়ন্ত্রণও করা যায় না। যদি সত্যি আকাশে দেখা যায় সেই অদ্ভুত বস্তুগুলো ভিনগ্রহী প্রযুক্তির হয়, তবে তা মানব সভ্যতার অস্তিত্বের ধারণাকেই বদলে দিতে পারে। আবার যদি এগুলো মানুষেরই তৈরি কোনো গোপন প্রযুক্তি হয়, তবে প্রশ্ন ওঠে, কেন তা গোপন রাখা হচ্ছে, কাদের কাছ থেকে লুকিয়ে রাখা হচ্ছে? বিশ্লেষকরা বলছেন, এখানে সবথেকে বড় বিষয় হলো তথ্যের অস্পষ্টতা। সরকার বলছে এলিয়েনের অস্তিত্বের নিশ্চিত প্রমাণ নেই, আবার একই সঙ্গে তারা স্বীকার করছে এমন কিছু উড়ন্ত বস্তু দেখা গিয়েছে যাদের উৎস ব্যাখ্যা করা যায়নি।
এই দ্বৈত অবস্থানই রহস্যকে আরো গভীর করে তোলে, কারণ সত্য যদি পুরোপুরি জানা থাকতো তাহলে হয়তো এত প্রশ্ন থাকতো না। এরিয়া 51-এর চারপাশের মরুভূমি, কঠোর নিরাপত্তা, আকাশে অদ্ভুত আলো, এই সব মিলিয়ে এমন এক পরিবেশ তৈরি হয়েছে যা মানুষের কল্পনাকে আরও উস্কে দেয়। অন্ধকার রাতে কেউ দূরে কোনো আলো দেখলেই মনে হয় হয়তো সেটা কোনো অজানা যান। এই মনস্তাত্ত্বিক ভয় এবং কৌতূহলী ষড়যন্ত্র তত্ত্বকে বাঁচিয়ে রাখে বছরের পর বছর। বিজ্ঞান বলছে মহাবিশ্বে কোটি কোটি গ্যালাক্সি রয়েছে, অসংখ্য নক্ষত্র এবং সম্ভাব্য বাসযোগ্য গ্রহ আছে। সেই বিশালতার তুলনায় পৃথিবী এক ক্ষুদ্র বিন্দু। তাই পরিসংখ্যানগতভাবে অন্য কোথাও জীবনের অস্তিত্ব থাকা অসম্ভব নয়। কিন্তু সেই জীবন আমাদের সঙ্গে যোগাযোগ করেছে কিনা বা পৃথিবীতে এসেছে কিনা, এই প্রশ্নের উত্তর এখনো অজানা। এই অজানার মাঝে মানুষের কল্পনা ভয়ঙ্কর সব সম্ভাবনা তৈরি করে। ওবামার মন্তব্য এই আলোচনার নতুন মাত্রা যোগ করেছে। তিনি সরাসরি কিছু নিশ্চিত করেননি, আবার সম্পূর্ণ অস্বীকারও করেননি। এই মাঝামাঝি অবস্থানই সব থেকে ভয়ঙ্কর, কারণ এতে মনে হয় হয়তো কিছু আছে, কিন্তু সেটা এতটাই জটিল ও গোপন যে তা সহজে প্রকাশ করা সম্ভব নয়। এই সম্ভাবনায় মানুষের মনে অজানা আতঙ্ক তৈরি করে। যদি সত্যি অন্য কোনো সভ্যতা আমাদের পর্যবেক্ষণ করে থাকে, তবে তাদের উদ্দেশ্য কি? তারা কি কেবল দূর থেকে দেখছে, নাকি কোনো অদৃশ্য যোগাযোগের চেষ্টা চলছে? আবার আরেকটা ভয়ও আছে, যদি তারা প্রযুক্তিতে আমাদের চেয়ে অনেক উন্নত হয়, তবে তাদের সামনে মানব সভ্যতা কতটা অসহায়? এই প্রশ্নগুলো বিজ্ঞানের চেয়ে মনস্তত্ত্বের ভয়কে বেশি স্পর্শ করে। এরিয়া 51 তাই শুধু একটা সামরিক ঘাঁটি নয়, এটা আধুনিক যুগের অজানা আতঙ্কের প্রতীক। এখানে সত্যিই কিছু লুকিয়ে আছে কিনা তা নিশ্চিতভাবে কেউ বলতে পারে না, কিন্তু মানুষের কৌতূহল আর রহস্যের প্রতি আকর্ষণ এই জায়গাটিকে চিরকাল আলোচনার কেন্দ্রে রেখেছে। ওবামার সংযত স্বীকারোক্তি যেন এই রহস্যের ওপর নতুন ছায়া ফেলেছে। তিনি বলেছেন এলিয়েন বাস্তব হতে পারে, কিন্তু তিনি তাদের দেখেননি। এই কথার মধ্যে যেমন সম্ভাবনার ইঙ্গিত, তেমনি অনিশ্চয়তার অন্ধকারও লুকিয়ে আছে। সত্যি যদি কিছু থাকে তবে তা কতদিন লুকিয়ে থাকবে, আর যদি কিছু নাও থাকে তবে কেন এত রহস্য, এত অদ্ভুত ফুটেজ, এত অজানা রিপোর্ট? রাতের আকাশে যখন অসংখ্য নক্ষত্র জ্বলে ওঠে, তখন মানুষের মনে এক গভীর প্রশ্ন জেগে ওঠে, এই বিশাল মহাবিশ্বে আমরা কি সত্যিই একা, নাকি অদৃশ্য কোথাও অচেনা কোনো বুদ্ধিমান প্রাণী আমাদের পৃথিবীর দিকে তাকিয়ে আছে? উত্তর এখনো অন্ধকারই ঢাকা, আর সেই অন্ধকারই এই রহস্যকে আরো ভয়ঙ্কর, আরো আকর্ষণীয় করে তুলেছে। কি বলেছিলেন ওবামা? আসুন আপনাদের আরেকবার দেখাই। আমেরিকান প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, ওরা বাস্তব, কিন্তু আমি নিজে তাদের দেখিনি। তিনি এও বলেন, এলিয়েনদের এরিয়া 51-এ লুকিয়ে রাখা নেই। সেখানে কোনো ভূগর্ভস্থ গোপন ল্যাব বা এলিয়েন সংরক্ষণাগারও নেই। কিন্তু তিনি এও বলেছেন, যদি না এমন বিশাল কোনো ষড়যন্ত্র চলে যেটা আমাকেও জানানো হয়নি, যা আমেরিকান প্রেসিডেন্টের কাছ থেকে গোপন রাখা হয়েছে। আর তার এই বক্তব্যই কিন্তু রহস্য আরও দাঁড়া বেড়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।